হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিয়ার অফ ড্রিমস। আজকে ব্যাক টু ব্যাক রান্নার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, সকালবেলা চলে এসেছি রান্নাঘরে আর কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে একটু শুকনো লঙ্কা আর কালো জিরে, তারপর দিয়ে দিলাম একটু কাঁচা বাদাম। তো গেস করতে পারো কি রান্না করছি, তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। তো দেখো, বাদামটা একটু ভেজে নিচ্ছি ভালোভাবে, আর তারপরে দেখো এখানে বাদামটা একটু ভাজা হয়ে গেছে লাল লাল করে। আর তারপরে আমি লাল শাক রান্না করব আজকে। এইভাবে লাল শাকটা রান্না করে দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো লাল শাকটা ভালো করে ধুয়ে একটু কেটে নিয়েছি ঝিরিঝিরি করে, তারপর ওই সব কিছু দিয়ে দিলাম আর লাল শাকটা দিয়ে দিলাম। তারপর ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন আর একটু হলুদ। আর তোমরা যারা মিষ্টি পছন্দ করো তো তোমরা মিষ্টি দিতে পারো। আমি মিষ্টিটা শাকে খাই না, সবসময় দিই না, তো মিষ্টি আমি আজকে এখানে অ্যাভয়েড করেছি। তোমরা চাইলে অবশ্যই দিতে পারো। আর ভালো করে এভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। আর তোমরা যারা ঝাল খেতে পছন্দ করো তারা কাঁচা লঙ্কা অ্যাড করবে। আমিও কাঁচা লঙ্কা দিয়েছিলাম, কিন্তু সেটা পরে দিয়েছিলাম। তো শুকনো লঙ্কা তো দিয়েইছি, আর যারা ঝাল খেতে পছন্দ করো না তারা ঝালটা অ্যাভয়েড করবে। তো দেখো, এইভাবে একটু ভালোভাবে নাড়াচাড়া করে মানে শাকের জলটা পুরোপুরি শুকিয়ে নিতে হবে। তো দেখতে থাকো। দেখো, আর শাকটা হয়ে গেছে। তো নামানোর আগে আমি এভাবে একটু বেশি করে পোস্ত ছড়িয়ে শাকটা আর কি ভালোভাবে নাড়াচাড়া করে মানে পোস্তটার সাথে মিশিয়ে তারপর নামিয়ে নেব। তো এইভাবে শাকটা রান্না করে যদি তোমরা খেয়ে থাকো কখনো, তো খুব ভালো লাগবে। আর যদি না করে থাকো তো অবশ্যই করে দেখো। তো হয়ে গেল শাক রান্না। তো এরপর আমি চলে এসেছি আবার মাছ রান্না করব বলে। তো এখানে আমি ভোলা মাছ রান্না করছিলাম। তো কড়াইতে তেল দিয়ে আমি পেঁয়াজ আর আলুটা একটু ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে আমি ওই পেঁয়াজ কলিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কলিগুলো দিয়ে নাড়াচাড়া করছি ভালো করে। আর আমি ফোড়নে একটু কালো জিরা ইউজ করেছিলাম। তোমরা যদি না চাও তো কালো জিরা নাও দিতে পারো, এমনি পেঁয়াজ ফোড়ন মানে পেঁয়াজ দিয়েও করতে পারো। তারপরে হচ্ছে দিয়ে দিলাম এখানে টুকরো করে কেটে রাখা টমেটো। টমেটোটা দেওয়ার পরে আমি একটু নুন দিচ্ছি যাতে টমেটোটা গলে যায়। তো দেখো, ভালো করে এখানে মিশিয়ে নিচ্ছি। এরপরে এখানে আমি অ্যাড করলাম একটু কাঁচা লঙ্কা। আমরা শুকনো লঙ্কা রান্নায় খাই না, তোমরা যারা খাও তারা অ্যাড করতে পারো। তারপর দিয়ে দিলাম একটু হলুদ আর বেশি করে একটু ধনে গুঁড়ো। তো ভোলা মাছে সবসময় ধনে গুঁড়ো দিয়ে আমি রান্না করি, তাতে খেতে একটু অন্যরকম হয়, মানে টেস্ট ভালো, বেশি ভালো লাগে। আর এইখানে আমি একটু সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। আর মাছটা কিন্তু আমি আগেই ভেজে তুলে রেখেছিলাম, তো সেগুলো আর ভিডিও শ্যুট করা হয়নি। তো মশলা কষানোর পর আমি এখানে জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, একটু সামান্যই দিচ্ছি জলটা, কারণ মাছটা একটু মাখা মাখা হবে। আর দেখো, এখানে মাছের ঝোলটা ফুটলে তারপরে আমি মাছগুলো এর মধ্যে অ্যাড করব। তো জলটা দিয়ে আমি এবার আঁচটা একটু মিডিয়াম ফ্লেমে রাখবো। আর মাছের ঝোলটা ফুটে গেলে তারপর দেখো একে একে আমি এখানে মাছগুলো অ্যাড করে দিচ্ছি। সবকটা মাছ এইভাবে অ্যাড করে দিচ্ছি, আর এবার আমি একটু নাড়াচাড়া করে নেব যাতে মাছের মধ্যে ঝোলগুলো ভালোভাবে ঢুকে যায়। আর নামানোর আগে আমি একটু ধনেপাতা ছড়িয়ে তারপর নামিয়ে নেব। তো হয়ে গেল এখানে মাছ রান্না। আবার আমি দেখো এখানে অন্য রান্নায় চলে এসেছি। তো এবার আমি বানাবো হচ্ছে সকালের ব্রেকফাস্ট। তো কড়াইতে তেল দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা ভাজা হওয়ার পর আমি তার মধ্যে একটু বেশি করে সর্ষে দিয়ে দিচ্ছি। তো তারপরে এবার আমি অ্যাড করব এর মধ্যে একটু কারি পাতা। তো গেস করো কি রান্না হতে চলেছে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখো, তাহলেই বুঝতে পারবে। তারপর একটু দিয়ে দিলাম কাঁচা বাদাম। বাদামটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর বাদামটা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি অ্যাড করব টুকরো করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা আমি ভালো করে ভাজা করে নেব। খুব বেশি লাল করে ভাজবো না, হালকা করে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি অ্যাড করব টুকরো করে কেটে রাখা টমেটো। টমেটোটা দেওয়ার পরে আমি সবসময় নুন দিয়ে দিই যাতে টমেটোটা ভালোভাবে গলে যায়, যাতে সব কিছু ভালোভাবে মিশে যায়। এবার আমি দিয়ে দিলাম একটু হলুদ। এবার ভালো করে আবার নাড়াচাড়া করে নিতে হবে।
ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নিতে হবে। আর টমেটোটা পেঁয়াজটা যাতে সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশে যায়। তারপরে এখানে আমি সেদ্ধ করে রেখেছিলাম আলু, তারপরে গাজর আর একটু বিট, সেটা হাতে সাহায্যে তোমরা স্ম্যাশ করতে পারো বা স্ম্যাশারের সাহায্যে স্ম্যাশ করে তার মধ্যে মিশিয়ে দিচ্ছি। আর সবার লাস্টে আমি এর ওপরে একটুখানি তেঁতুল গোলা জল আমি দিয়ে দেব, দিয়ে মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে নেব। আশা করি সবাই বুঝতে পেরেছো এখানে ব্রেকফাস্টের জন্য কি বানাতে চলেছি। তো এটা আমি ধোসার জন্য রেডি করলাম। ধোসা বানানোর আগে ধোসার পুরটা আমি রেডি করে নিচ্ছি। এরপর আমি ধোসা ব্যাটারটা রেডি করে নেব। তো আমি ইনস্ট্যান্ট মিক্সচার ইউজ করি, তার মধ্যে ওই গুঁড়ো পাউডারটা ইউজ করি, তার মধ্যে হচ্ছে একটু টক দই দিয়ে ভালো করে একটু জল দিয়ে ফেটিয়ে নিই। তোমরা যদি বাড়িতে বানাতে চাও মিক্সচারটা বাড়িতে বানাতেই পারো। তো এটা আমার খুব তাড়াতাড়ি হয় বলে সুবিধার জন্য আমি এটা ইউজ করি। তো প্যানটা আমি দিয়ে দিয়েছি দেখো গ্যাসে, এবার ভালো করে গরম হতে দেবে প্যানটা। তার মধ্যে একটু তেল দিয়ে দিয়েছিলাম আর একটু সামান্য জলের ছিটা দিয়ে ভালো করে মুছে নিয়েছি। এরপর দেখো এই হাতার সাহায্যে ভালো করে এই মিশ্রণটা চারিদিকে স্প্রেড করে নিতে হবে। আর এটা হতে একটু সময় লাগবে, একটু ব্রাউন হবে, বেশি যত ব্রাউন হবে তত বেশি খেতে সুস্বাদু হবে, মচমচে হবে। তো এবার আমি ব্যাটারটা দিয়ে, এই ব্যাটার বলছি, এবার আমি মিশ্রণটা দিয়ে দিলাম, মানে পুরটা, তার উপরে আমি ধনেপাতা কুচি দিয়েছিলাম, দিয়ে এবার দেখো আমার এটা রেডি। কি খাচ্ছ মাম্মাম? বলো ধোসা ভালো টেস্টি, কেমন হয়েছে মাম্মা? খেয়েছো? ও আমার সাথে খাবে। টেস্টি হয়েছে? হয়ে গেল। স্নান করে পুজো দিলাম, পুজো দিয়ে এখন একটু বেরোবো আর যাবো একটুখানি ব্যাংকের কাজ আছে। আর ওখান থেকে আমি একটু ব্লাউজের দোকানে যাবো, আমার ব্লাউজ দুটো সেলাই করতে দিয়েছে, অনেক দিন হয়ে গেছে, তো ওটা আনা হয়নি, ওটা এখন আনতে যাব। আর একটু বাজার করার আছে, ওই তোমার দেখি বাজারে একটু যদি টাইম পাই যাব, কারণ এসে আমাকে আবার একটু ইয়ে করতে হবে, এসে আমার আবার একটু কাজ আছে দেখি। আর মাসি এসেছে অনেক দিন পরে। বেরিয়েছিলাম একেবারে বাজার করে ফিরছি, আর ইয়ে কিনলাম, গুড় কিনলাম, পিঠে বানাবো চালের গুঁড়ো কিনলাম, আর ফল কিনলাম, সবজি কিনলাম, তা কেনাকাটা হয়ে গেছে। বাজার দিয়ে বাজার করলাম আর দুপুরবেলা খাওয়ার আগে আবার রান্নাঘরে চলে এসেছি বড়া ভাজতে। তো আজকে বানাবো লোটে মাছের বড়া। তো দেখো আমি এখানে ভালোভাবে লোটে মাছটা ধুয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তারপর তার মধ্যে অ্যাড করবো আমি টুকরো করে কেটে রাখা পেঁয়াজ, আর তারপর দিয়ে দেবো এর মধ্যে টুকরো করে কেটে রাখা টমেটো। আর তারপর দিয়ে দিচ্ছি এখানে কিছু কাঁচা লঙ্কা ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। কাঁচা লঙ্কাটা অ্যাড করার পর আমি দিলাম একটু নুন আর একটু হলুদ। তারপরে এখানে আমি অ্যাড করছি 1 চামচ মতো সুজি, আর এখানে অ্যাড করছি একটু বেসন। যতটা পরিমাণ লাগবে ততটা বেসন, আমি এখানে 4-5 চামচ বেসন ইউজ করেছি। তো বেসনটা দেওয়ার পর মিশ্রণটা ভালো করে মেখে নেব। তোমরা যদি শুকনো লঙ্কা খেয়ে থাকো গুঁড়োটা, তাহলে তোমরা ওটা অ্যাড করতে পারো, আর যারা ঝাল খাবেন না তারা কাঁচা লঙ্কা অ্যাভয়েড করতে পারো। তারপর একটু দেবো একটু সামান্য পরিমাণ ধনেপাতা। তো একটু জল লাগবে, যদি জল লাগে তো একটু জল অ্যাড করে ভালো করে মিশ্রণটা মেখে নেবে। তো এইভাবে আমি লোটে মাছের বড়া বানাই, আর খেতে খুবই সুস্বাদু হয়। আর এখানে দেখো কড়াইতে তেল গরম হয়ে গেছে, এবার মাছের ইয়েগুলো বড়ার আকারে ভেজে নেব। লোটে মাছ কিন্তু একেকজন একেকভাবে খেয়ে থাকে, তো আমার এইভাবে খেতে খুব ভালো লাগে। তো বড়াটা এইভাবে ভাজবো, একটা পিঠ ভাজা হয়ে গেলে আর একটা পিঠ মানে উল্টে দেব। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। তো এইভাবে যদি লোটে মাছের বড়া তোমরা ট্রাই করো তো দেখবে খুব ভালো লাগবে। আমার তো এইটা আমার ফ্যামিলির সবাই খেতে খুব ভালোবাসে, এবং আমি এটা অনেক দিনই মানে প্রায় দিনই বানাই, ডালের সাথে এবার একটু খেতে ভালো লাগে। খেতে বসবো, 2 বাজে, এই লোটে মাছের ভেজে বড়াটা ভাজছি। বড়ার রেসিপিটা আমি তোমার শ্যুট করেছি, তো পরে তোমরা দেখে নিও। আর এইরকমভাবে বড়া বানিয়ে অবশ্যই খাবে, দেখবে ভালো লাগবে। আর বড়াটা ভাজা হোক কি
আজকের মেনু বলে দিই। এখানে করেছি ভাতের সাথে আছে লাল শাক ভাজা, আর আছে তোমার এখানে বিউলির ডাল আছে, এখানে ভোলা মাছ, এটা পোয়া ভোলা ঝাল, আর এটা হচ্ছে তোমার লোটে মাছের বড়া, আর এখানে দেখো মাসি নিয়ে এসেছে কি বলতো, শুটকি মাছ, বাঙালদের প্রিয় শুটকি। মাসিকে দেখিয়ে দিই। মাসি সেই কবে দেখেছে তোমাকে? কার্তিক পুজোর সময় দেখেছে। খেতে আসো গো, শাকটা খাওয়া হবে। হ্যাঁ, বাঙালিদের প্রিয় তোমাকে দেখাবে। সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম আমি, আমার মাসি, আমার মেয়ে আর দিদি। একটু গেছিলাম সামনে একটা মেলা বসে, আর ওখানে হয়েছে ফুল ফল সবজির এক্সিবিশন, তো ওটা দেখতে। তো দেখো কি সুন্দর ফুলগুলো রয়েছে সাজানো, আর এখানে কিন্তু প্রথম দ্বিতীয় তৃতীয় পুরস্কার অ্যানাউন্স করে দেওয়া হয়েছে, এখানে গায়ে লেখা আছে। আর আমরা এখানে মেনলি ফুল এই এক্সিবিশনটা দেখতেই এসেছি। আর মাঠটা কিন্তু বিশাল বড়, আর এখানে ফাংশন হচ্ছে, আর খুব বড় মেলাটা বসেছে। তো দেখতে থাকো তোমরা। বাড়িতে ঢুকেছি যাবে। মাসি এদিকে দেখো, লাউটা দেখো, লাউটা দেখো, লাউটা কত বড়। লঙ্কাগুলো মূলো দেখো মাসি। প্রচুর বলো। হ্যাঁ, কমলা লেবু দেখো, প্রচুর প্রচুর বড় মেলাটা। এ দেখো বাতাবি লেবু দেখো কত বড়, ডালিম, কামরাঙা আম, তারপর আঙুর, আঙুর দেখো, এই যে সুন্দর না? কে জানে, বেল দেখলাম তো, ডালিম, আম। পুরো মেলাটা হয়তো তোমাদের ঘুরিয়ে দেখাতে পারলাম না, তো যতটা পেরেছি শ্যুট করতে ততটাই দেখালাম। আর দেখো, আর একটা কথা বলি, যারা আমার ভিডিও দেখো তাদের মূল্যবান সময় থেকে বার করে সময়, তো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। আবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। টাটা।